হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। এই সপ্তাহ থেকে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফুল কোর্স শুরু করতে যাচ্ছি। অনেকের হয়তো সি প্রোগ্রামিং নিয়ে অনেকটা ভয় কাজ করে, বিশেষ করে সিএসসি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলার লেভেলে প্রথম সেমিস্টারে কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু হয়। তাই যাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট ভালোভাবে বিল্ড হয় না, তাদের জন্য কিন্তু নেক্সট কোর্সগুলো যেমন অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম ইত্যাদি কোর্সগুলো, ল্যাব এবং অ্যাসাইনমেন্টগুলো কিন্তু সলভ করা অনেকটা কঠিন হয়ে যায়। আশা করি এই কোর্সটি দ্বারা তাদের এই ভয়টি কেটে যাবে এবং সি এর বিভিন্ন প্রোগ্রামিং কনসেপ্টগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এছাড়া আমি আমার আগে ভিডিওতে বলেছি সি মোস্ট পপুলার এবং হাই ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি। সি দিয়ে কিন্তু অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি কিন্তু তৈরি হয়েছে এবং সিকে কিন্তু বলা হয়ে থাকে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং সি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট যদি কারো ভালো থাকে, তার জন্য কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা কিন্তু খুব বেশিটা কঠিন হয় না। তাহলে এখন আমরা দেখি এই সি প্রোগ্রামিং কোর্সটাতে আমি কি কি টপিক কভার করব। এই কোর্সটাকে আমি 3টি পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্টে আমরা দেখব সি প্রোগ্রামের বেসিক কনসেপ্টগুলো। সি প্রোগ্রামিং হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আগে আমরা বুঝবো যে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, সি এর বিভিন্ন ফিচারগুলো আমরা দেখব, কি কি ফিচার আছে এবং কি কি কাজে আমরা সি কে ইউজ করতে পারি। তারপর আমরা ডিটেলস কম্পাইলেশন প্রসেসটা দেখব, কিভাবে সি কম্পাইল হয়ে থাকে, কিভাবে প্রত্যেকটা স্টেপ হয়ে থাকে, সেটা আমরা প্র্যাকটিক্যালভাবে এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব। তারপরে প্রি প্রসেসর কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এখানে। তারপর হচ্ছে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো এবং একটা প্রোগ্রাম রান করে দেখব এবং সেই প্রোগ্রামটাকে বোঝার চেষ্টা করব। তারপর আমরা দেখব যে ইনপুট কিভাবে আমরা নিতে পারি আমাদের প্রোগ্রামিং এবং কিভাবে সেটাকে আমরা ডিসপ্লে করতে পারি স্ক্রিনে, সেই বিষয়গুলো নিয়ে এখানে ডিটেলস আলোচনা হবে ইনপুট এবং আউটপুটে। তারপর আমরা দেখব ভেরিয়েবল কি, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে, কিওয়ার্ডস কি, আইডেন্টিফায়ার কি, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো এখানে। এবং তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপস কীভাবে কাজ করে, প্রত্যেকটা ডেটা টাইপস কীভাবে ডিফাইন করে এবং কিভাবে আমাদের মেমোরিতে সেই ভেরিয়েবলগুলো, সেই ডেটা টাইপসগুলো কীভাবে মেমোরিতে স্টোর হয়, সেগুলো নিয়ে ডিটেলস এখানে আমরা দেখব। এবং এই কনসেপ্টগুলো অত্যন্ত জরুরি, অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য যে এগুলো পরবর্তী বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এই জন্য আমাদেরকে এই কনসেপ্টগুলোতে ক্লিয়ার থাকতে হবে। এবং তারপর হচ্ছে অপারেটর, বিভিন্ন ধরনের সিতে আমরা অপারেটর ইউজ করব, সেই অপারেটরগুলো কীভাবে আমরা ইউজ করবো এবং কীভাবে এগুলো কাজ করে সেগুলো আমরা ডিটেলস দেখব। সো এই বেসিক পার্টে যেসব টপিক আলোচনা হবে সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং যেন ক্লিয়ার কনসেপ্ট থাকে এইসবের, সেই জন্য এটা নিয়ে ডিটেলসভাবে এগুলোকে ডিসক্রাইব করবো আমি এবং বিভিন্ন এক্সাম্পল এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে সেগুলোকে কভার করার চেষ্টা করব। তারপর হচ্ছে সেকেন্ড পার্টে আমরা প্রবলেম সলভিংয়ের দিকে চলে যাব। আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব এবং সেই জন্য আমরা শিখব অ্যারে, কন্ডিশন কীভাবে আমরা অ্যাপ্লাই করব। যেমন কোনো একটা কন্ডিশন আমরা যদি দেখি, যদি ট্রু হয় তাহলে আমরা কি করব, ফলস হলে কি করব, এগুলো নিয়ে আমরা ডিটেলস এখানে দেখব। তারপর হচ্ছে লুপ, কীভাবে আমরা লুপের মাধ্যমে লুপকে ডিফাইন করতে পারি, কীভাবে আমরা লুপকে ইউজ করতে পারি, সেগুলো আমরা এখানে দেখব। ফাংশন হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা একটা প্রোগ্রামকে, একটা কমপ্লেক্স প্রোগ্রামকে বিভিন্ন ফাংশনের মাধ্যমে সেটাকে সিম্পলিফাই করতে পারি, কিভাবে আমরা সেগুলোর মধ্যে ভ্যালু, প্যারামিটার হিসেবে, আর্গুমেন্ট হিসেবে আমরা সেগুলোতে পাস করতে পারি এবং কিভাবে আমরা এগুলো কল বাই রেফারেন্স এবং কল বাই ভ্যালুর মাধ্যমে এই ফাংশনগুলোকে ডিফাইন করতে পারি, সেগুলো নিয়ে আমরা ডিটেলস এখানে দেখব। এবং বিভিন্ন প্রবলেম সলভ করব এই পার্টে আমরা, কারণ এই পার্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন লজিক্যাল পার্ট আসলে এই পার্টটা। তো এই জন্য আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব এবং আমরা নিজেদের অ্যালগরিদম লিখব এবং এই অ্যালগরিদমকে আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রোগ্রাম করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রবলেম সলভিং। আমাদের কোনো একটা স্পেসিফিক প্রবলেম থাকবে, সেই প্রবলেমকে আমরা সলভ করব এবং আমরা এই অ্যালগরিদমের মাধ্যমে এই কনসেপ্টগুলোকে সলভ করার চেষ্টা করব। এবং যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ডিবাগিং করে দেখব যে কেন এই প্রবলেমটা কাজ করছে না অথবা কেন কাজ করছে। এই প্রত্যেকটা জিনিস আমরা এইখানে এই পার্টে দেখব। সো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু বেসিক পার্টটাও অনেক ইম্পর্টেন্ট, বিকজ যদি বেসিক পার্টটা ক্লিয়ার না থাকে তাহলে এই পার্টে আসে কিন্তু প্রবলেম হবে। সো আমাদের বেসিক পার্টটা এই জন্য প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট। এবং থার্ড পার্টে আমরা দেখব আরও একটু অ্যাডভান্স লেভেলের, যেমন পয়েন্টার, মেমোরি অ্যালোকেশন। ডাইরেক্ট আমরা পয়েন্টার দিয়ে মেমোরিকে অ্যাক্সেস করতে পারি
এমবেড সিস্টেম যারা কাজ করতে চায় তাদের জন্য মেমোরি একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। মেমোরিকে কীভাবে আমরা এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। তো পয়েন্টার দিয়ে আমরা ডাইরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করতে পারি। সো পয়েন্টারের কীভাবে কাজ করে, পয়েন্টার কীভাবে মেমোরি অ্যালোকেট করে, পয়েন্টার দিয়ে কীভাবে আমরা মেমোরি ভ্যালু অ্যাসাইন করতে পারি, সেগুলো নিয়ে কাজ করতে পারি, সেগুলো আমরা এই সেক্টরে দেখব। তারপরে মেমোরি কীভাবে অ্যালোকেট হয়, ডাইনামিকলি আমরা কীভাবে মেমোরি অ্যালোকেট করতে পারি। তারপর আমরা দেখব স্ট্রিং ম্যানিপুলেশন। স্ট্রিং হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার। সো এই সেকশনে আমরা বিভিন্ন স্ট্রিং অপারেশনগুলো দেখব। তারপর হচ্ছে ফাইল হ্যান্ডেলিং। আমরা যদি কোনো ডাটা ফাইলে স্টোর করতে চাই অথবা এডিট করতে চাই অথবা ডিলিট করতে চাই, সো সেগুলো আমরা কিভাবে করব সেগুলো এই সেকশনে আমরা দেখব। তারপর হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারে হচ্ছে কালেকশন অফ ভেরিয়েবল, যেটাকে আমরা একটা নাম দিয়ে ডিফাইন করতে পারি এবং সেটাকে আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। তারপরে আমরা দেখব স্ট্যান্ডার্ড সি লাইব্রেরিজ, যেগুলো লাইব্রেরি সি স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো আছে সেগুলোকে আমরা, যেগুলো ফাংশন আছে সেগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করব। তারপরে দেখব আমরা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে যার ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না। সো এরকম কনস্ট্যান্ট কীভাবে আমরা ডিফাইন করবো আমাদের প্রোগ্রামে এবং কীভাবে সেগুলোকে আমাদের প্রোগ্রামে ইউজ করব সেগুলো আমরা দেখব। ফাইনালি আমরা একটা প্রজেক্ট করব, আমরা যা এই কোর্স থেকে শিখব সেটার দ্বারা একটা প্রজেক্ট করার চেষ্টা করব যাতে আমাদের এই শেখাটা পারফেক্ট হয়। সো এই ছিল আমার সি প্রোগ্রামিং কোর্সটির কারিকুলাম। আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করা শুরু করব। সো যারা সি প্রোগ্রামিং শিখতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।